আজকে আমরা বাংলা বাক্য থেকে ইংরেজি করব কন্টিনিউয়াস টেন্স দিয়ে। প্রথমে কি করতে হবে? প্রথমে আমরা বাংলা বাক্যের শেষে দেখব, শেষে যদি তে থাকে এবং ল অথবা ম এর ভেতরে যে কোনো একটা থাকে, ল অথবা ম এবং তে, এরকম থাকলে আমরা কি করব? এরকম থাকলে আমরা ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা ওয়ারের একটা বসাবো, তারপরে মূল ভার্বের সাথে আইএনজিটাকে যোগ করে দিব। এখানে একটা বাংলা বাক্য আছে, আমি বই পড়ছিলাম অথবা পড়তেছিলাম। তাহলে এখানে যদি আমরা দেখি পড়ছিলাম এটাকে সাধু করলে কি হবে? পড়তেছিলাম। তাহলে এখানে আমরা তে পাচ্ছি এবং ম পাচ্ছি। তো তে আর ম এরকম থাকলে আমরা এই স্ট্রাকচারে লিখব, এই স্ট্রাকচারে। তো এখন আমরা লিখি, প্রথমে আমির ইংরেজি আই, এরপরে ওয়াজ ওয়ারের ভেতরে আমরা জানি আয়ের সাথে ওয়াজ বসে, আই ওয়াজ। এরপরে পড়া, পড়ার ইংরেজি আমরা জানি রিড। এরপর ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ রিডের সাথে আইএনজি রিডিং। এখন বাকি থাকলো বই, বইয়ের ইংরেজি বুক। এখন আমরা জানি যে জিনিসটা গণনা করা যায় তার সংখ্যা বলতে হয়। এখানে বই যেহেতু একটা আছে তাই আমরা বলবো এ বুক। গো মানে যাওয়া, ইট মানে খাওয়া, প্লে খেলা, রিড পড়া, এগুলো সব মূল ভার্ব, V1 এগুলো মূল ভার্ব। তো আমরা কি করব? আমরা এখন এপারে সাবজেক্ট হিসেবে আমরা হি, দে, উই এগুলো বসাবো এবং তারপরে আমরা ওয়াজ ওয়ারের একটা দিব, ওয়াজ ওয়ার। এখন আমরা হি এর সাথে ওয়াজ নাকি ওয়ার? এখন আমরা হি একজন বোঝায়, হি এর সাথে ওয়াজ, হি ওয়াজ। এরপরে গো, এখান থেকে একটা ভার্ব নিলাম V1 আইএনজি, গোয়িং। তাহলে কি হবে? হি ওয়াজ গোয়িং, সে যাইতেছিল অথবা চলিত ভাষাতে যাচ্ছিল। সাধু করলে হবে যাইতেছিল, সাধু করলে সব সময় তে দিয়ে বলতে হবে। যেমন হি ওয়াজ গোয়িং, সে যাইতেছিল, আমি তে দিয়ে বলছি। আর যদি চলিততে বলি তাহলে তে আসবে না। যেমন হি ওয়াজ গোয়িং, সে যাচ্ছিল, যাচ্ছিল মানে এটাকে সাধু করলে হবে যাইতেছিল। এরপরে দে অনেকজন তাই ওয়ার, দে ওয়ার গোয়িং, তারা যাইতেছিল। আর শেষে অবশ্যই আমাদের ল অথবা ম আনতে হবে। ল অথবা ম কেন আনবো? এই যে ওয়াজ বা ওয়ার আছে এবং তারপর ভার্বের সাথে আইএনজি আছে, এই কারণে আমাদের ম আনতে হবে অথবা ল আনতে হবে, এনে এই পাস্টে নিয়ে যেতে হবে। উই অনেকজন তাই ওয়ার, উই ওয়ার গোয়িং, আমরা যাচ্ছিলাম অথবা যাইতেছিলাম। এখন যদি আমরা এখানে ল আর ম এর জায়গাতে আমরা যদি নতুন করে যোগ করি ব, তাহলে কিন্তু এইখানে চেঞ্জ হয়ে যাবে। এখানে আমাদের যে সাহায্যকারী ভার্ব ছিল, এই সাহায্যকারী ভার্ব চেঞ্জ হয়ে যাবে। তাহলে সাহায্যকারী ভার্ব চেঞ্জ হয়ে কি হবে? এখানে আসবে উইল বি, বাকি সব কিছু একই থাকবে। তাহলে তে আগে ছিল ল অথবা ম, ল অথবা মর জন্য আমরা দিয়েছিলাম ওয়াজ ওয়ার। আর এখন যেহেতু আমাদের এখানে ব আসলো, ব আসলে আমাদের দিতে হবে উইল বি V1 প্লাস আইএনজি। এখন বাংলা বাক্যের ক্ষেত্রেও চেঞ্জ হবে। বাংলা বাক্যে এখানে ছিলাম এটা থাকবে না, ছিলামের জায়গায় কি হবে? পড়তে থাকবো অথবা পড়িতে থাকবো, পড়তে থাকবো অথবা পড়িতে থাকবো। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা তে পাচ্ছি এবং ব পাচ্ছি, এখানেও তে পাচ্ছি এবং ব পাচ্ছি। তে পেলাম, ব পেলাম। আমরা কোন নিয়মে যাব? আমরা এই নিয়মে যাব, অর্থাৎ উইল বি তারপরে V1 প্লাস আইএনজি। এখন ইংরেজি করার সময় আমাদের এই জায়গাতে শুধুমাত্র চেঞ্জ হবে, বাকি সব কিছু একই থাকবে। শুধু এখানে কি করতে হবে? এখানে একটা উইল বি যোগ হবে, উইল বি, আর বাকি সব কিছু একই থাকবে। উইল বি ভার্বের সাথে আইএনজি, তারপরে বাকি অংশ। এখন যদি আমরা এই জায়গাতে চেঞ্জ করে দেই সাহায্যকারী ভার্বগুলো, তাহলে আমরা এখানে উইল বি লিখব। উইল বি আমরা কেন লিখছি? উইল বি লিখছি আমাদের এখানে তে আছে এবং ব আছে। তে এবং ব থাকলে আমাদের উইল বি এবং ভার্বের সাথে আইএনজি করতে হবে। এখন যদি আমরা এইটা দিয়ে বাক্য তৈরি করি, হি উইল বি
গোয়িং, এখানে আমরা গো নিলাম। হি উইল বি গোয়িং, সে যাইতে থাকবে অথবা সে যেতে থাকবে। দে উইল বি গোয়িং, তারা যেতে থাকবে। উই উইল বি গোয়িং, আমরা যেতে থাকব। এভাবে আমরা বাংলাগুলোকে নিজেদের মতো করে বলবো, কিন্তু তে এবং ব এই দুইটা এনে বাংলা বলতে হবে। আমরা যদি এখানে গোয়ের জায়গাতে অন্য ভার্ব নেই, আমরা ইট নিতে পারি, প্লে নিতে পারি, রিড নিতে পারি, এছাড়া অনেক ভার্ব আছে সেগুলো আমরা নিতে পারি। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখি বাংলা বাক্যের শেষে তে এবং ল ব ম না থাকলে সেক্ষেত্রে আমরা কি করব। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমাদের এই যে এখানে ব ছিল এই বটা থাকবে না। বয়ের জায়গাতে কি হবে, বয়ের জায়গাতে ল ম ব এই সবগুলো বাদ হয়ে যাবে, এই সবগুলো বাদ, এগুলো আর কেউ থাকবে না। তখন কি হবে, তখন এখানে সাহায্যকারী ভার্ব যেগুলো ছিল এগুলো থাকবে না। তখন এখানে নতুন করে যোগ হবে অ্যাম, ইজ, আর, এই তিনটার ভেতরে একটা যোগ হবে অ্যাম, ইজ, আর। এটা কখন নিয়ে আসবো, যখন দেখব তে এবং শেষে ল ম ব এগুলো নাই, তখন আমরা কি করব, অ্যাম, ইজ, আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, এই নিয়মটা নিয়ে আসব। এখন আমরা বাংলা বাক্যে কি চেঞ্জ পাবো, বাংলা বাক্যে আমি বই পড়তে, এখানে ব থাকবে না। বাংলা বাক্যে পড়ছি অথবা পড়িতেছি হবে। কি হবে, পড়ছি অথবা পড়িতেছি, এগুলো হবে না, এখন হবে পড়িতেছি। অর্থাৎ আমরা শেষে যে ল ব ম এগুলো না এনে বাক্য লিখব। আর আমরা জানি এগুলো সব সাধু করলে হয়। এই অংশটা এটা চলিত, এই চলিত থেকে আমরা যখন সাধু করব তখন এরকম হবে সাধু। এখন আমরা ইংরেজিকে পরিবর্তন করি। এখানে কি হবে, যেহেতু এখানে অ্যাম, ইজ, আর, তাই জন্য আয়ের সাথে কি হবে, এখানে অ্যাম হবে। আমরা জানি আয়ের সাথে অ্যাম বসে। একই রকমভাবে এখানে সাহায্যকারী ভার্ব, এই সাহায্যকারী ভার্বগুলো চেঞ্জ হয়ে, যেহেতু আমাদের ল ব ম নাই, তাই জন্য আমাদের এখানে অ্যাম, ইজ, আরকে আনতে হবে। অ্যাম, ইজ, আর, এই অ্যাম, ইজ, আর এই তিনটার ভেতরে একটা এনে তারপর মূল ভার্ব দিয়ে আইএনজি যোগ করতে হবে। এখন আমরা যদি বাক্য তৈরি করি, হি এর সাথে ইজ বসে, হি ইজ গোয়িং, সে যাচ্ছে, অথবা সাধু করে বললে যাইতেছে, অবশ্যই তে নিয়ে বলতে হবে। হ্যাঁ, দে অনেকজন, তাই আর, দে আর গোয়িং, তারা যাইতেছে। উই আর গোয়িং, আমরা যাইতেছি। এভাবে আমরা নিজেদের মতো করে অনেক সেন্টেন্স তৈরি করব। জাস্ট শুধু নিয়মগুলো আমরা খেয়াল রাখবো যে আমরা যখন ল অথবা ম আনবো তখন এখানে সাহায্যকারী ভার্বে ওয়াজ অথবা ওয়ার হবে। আমরা যখন এখানে ব দেখব অর্থাৎ শেষে ব আনবো তখন আমাদের উইল বি প্লাস V1 প্লাস আইএনজি হবে। আর যখন আমরা দেখব যে ল ব ম এগুলো কোনোটাই নাই, তখন আমরা অ্যাম, ইজ, আর এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করব। জাস্ট এই সিম্পল কথাটা মনে রাখলে সবাই পারবো। এখন আমরা এই বাক্যটাকে ইংরেজি করে সবাই কমেন্টে লিখব। যদি আমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে সবাই শেয়ার করব, লাইক, কমেন্ট করব। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।